অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করছিলেন। সেই বৈঠক শেষ হয়েছে। আমরা সেই বৈঠকের বিস্তারিত জানতে চাই। আমাদের সঙ্গে আবারও নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ রাকিব। রাকিব, বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে, সর্বশেষে কি তথ্য আছে আপনার কাছে? গালিব, যতটুকু প্রত্যাশা ছিল তার চেয়েও কিন্তু অনেক বেশি আশ্বাস পাওয়া গিয়েছে বৈঠক থেকে। জো বাইডেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে, বৈঠকটি নিউ ইয়র্ক সময় ঠিক 10টা 56 কি 57-তে শুরু হয়েছে। বৈঠকটি শেষ হয়েছে 11টা 25-26-এর দিকে। সব মিলিয়ে আমরা যতদূর জানতে পেরেছি, বৈঠকটির সময় ছিল 28 থেকে 30 মিনিট পর্যন্ত। যদিও বৈঠকটি হবার কথা ছিল 15 মিনিটের মতো, কিন্তু তার চেয়ে বেশি হয়েছে, অর্থাৎ প্রায় দ্বিগুণ সময় ধরে বৈঠক হয়েছে। এখানে জো বাইডেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে খুব স্পষ্ট করেই বলেছেন বৈঠকে যে অন্তর্বর্তীকালীন যে সরকার এই মুহূর্তে বাংলাদেশে রয়েছে তাদেরকে যুক্তরাষ্ট্র সরকার বা মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে ফুল সাপোর্ট, এই শব্দটি ব্যবহার করা হয়েছে, মানে পূর্ণ সহযোগিতার সব ধরনের আশ্বাস দিয়েছে। এটি কিন্তু বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের অনেক বেশি প্রত্যাশার ছিল, এমনকি বাংলাদেশের প্রত্যাশা ছিল। কারণ বাংলাদেশ ঠিক এই মুহূর্তে এমন একটি পরিস্থিতির মধ্যে রয়েছে, অনেক কিছুই এলোমেলো, সেটি হোক অর্থনৈতিক ভাবে, হোক ব্যাংকিং খাত, হোক রাজনৈতিক ভাবে, তো সবকিছু মিলিয়ে এবং বলা হচ্ছে বাংলাদেশকে রিবিল্ড শব্দটা ব্যবহার করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশকে নতুন করে গঠন করবার জন্য যা যা সহযোগিতা দরকার তার সব সহযোগিতা মার্কিন যুক্তরাষ্ট্র করবে বলে খুব স্পষ্ট ভাবেই জো বাইডেন তাদের এই দ্বিপাক্ষিক বৈঠকে বলেছেন। এবং তিনি যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানে যারা হতাহত হয়েছেন, যারা নিহত হয়েছেন, যারা আহত হয়ে চিকিৎসা করছেন, বিভিন্ন জায়গায় আছেন, তার খোঁজ খবর নিয়েছেন। এবং তিনি কিন্তু সেই বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে শোক প্রকাশ করেছেন এই ছাত্রদের গণ অভ্যুত্থানের ব্যাপারে এবং যারা আহত নিহত হয়েছে তাদের ব্যাপারে। এবং সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস জো বাইডেন একটি বই উপহার দিয়েছেন, যে বইটি মূলত গণ অভ্যুত্থানের পরে বা গণ অভ্যুত্থান চলাকালীন সময় দেশের বিভিন্ন জায়গায় যে দেয়াল লিখনগুলো হয়েছিল কর্তৃত্ববাদী সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে, আওয়ামী লীগের দুঃশাসন নিয়ে, দুর্নীতি নিয়ে, জুলুম নিপীড়ন নিয়ে যে দেয়াল লিখনগুলো হয়েছিল পুরো দেশ জুড়ে, এবং শেখ হাসিনা বাংলাদেশ থেকে পদত্যাগ করে পালিয়ে যাবার পর তাকে নিয়ে যে দেয়াল লিখনগুলো হয়েছিল সেগুলোকে নিয়ে একটি বই করা হয়েছে। সেই বইটি জো বাইডেনকে উপহার হিসেবে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং তিনি কিন্তু আমাদের যে প্রেস উইং বলেছে যে বইটি ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনেই তিনি খুলে খুলে দেখেছেন। এরপরেই কিন্তু তিনি এই আন্দোলন নিয়ে, গণ অভ্যুত্থান নিয়ে অত্যাধিক শোক প্রকাশ করেছেন। এবং তিনি আরেকটি বিষয়ে আমরা প্রেস উইং এর মাধ্যমে এখনো নিশ্চিত হতে পারিনি, জিএসপি সুবিধা নিয়ে কোনো ধরনের আলোচনা হয়েছে কিনা, কিংবা বাংলাদেশে যে জিএসপি সুবিধা বাতিল করা হয়েছে গত সরকারের দুঃশাসনের প্রতিবাদে, সেটি নতুন করে দেওয়া হবে কিনা, সেটি কোন আশ্বাস জো বাইডেন দিয়েছেন কিনা, সেটি আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। এর পাশাপাশি আরো একটি বিষয় জো বাইডেন এই বৈঠকে নিশ্চিত করেছেন, যে অর্থনৈতিক ভাবে এবং নতুন নতুন বিনিয়োগ কিভাবে বাংলাদেশে বাড়ানো যায়, আর্থিকভাবে যারা ধনী দেশগুলো রয়েছে তারা কিভাবে নতুন করে বাংলাদেশে বিনিয়োগ করবে, এটিও তিনি বলেছেন। তিনি এই বিষয়টি বিশ্ব নেতাদের সামনে তুলে ধরবেন এবং যারা বিশ্বের বড় বড় ব্যবসায়ী রয়েছেন, বড় বড় ব্যবসায়িক দেশ রয়েছেন, সেসব জায়গায় তো জো বাইডেন যাতে নতুন করে বাংলাদেশে এইসব ব্যবসায়ীরা বিনিয়োগ করে সে বিষয়টিও তিনি দেখবেন। এবং আমরা যে ছবিগুলো দেখেছি সেই বৈঠকের, সেই ছবিগুলো কিন্তু খুব হৃদ্যতাপূর্ণ ছিল। আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে জো বাইডেন একদম কিন্তু জড়িয়ে ধরেছেন, তাদের মধ্যে যে একটি দীর্ঘদিনের সম্পর্ক সেটি কিন্তু খুব স্পষ্টভাবেই এই ছবিগুলোতে প্রমাণ বা উঠে এসেছে। অর্থাৎ শুধু যে মাত্র বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হিসেবেই নয়, জো বাইডেনের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে একটি দীর্ঘদিনের আলাপ, দীর্ঘদিনের পরিচয়, সেটিও কিন্তু এইসব ছবিতে ফুটে উঠেছে। তো সব মিলিয়ে বলাই যায় যে 16 কোটি বাংলাদেশের মানুষের যে দীর্ঘ প্রত্যাশা ছিল বৈঠকটি নিয়ে, সেটি কিন্তু পূরণ হতে চলেছে জো বাইডেনের পূর্ণ সহযোগিতা করার আশ্বাসের মাধ্যমে। এখন আজকে আরো বেশ কয়েকটি সেশন রয়েছে। আজকে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে, কিছুক্ষণ পরেই IMF এর ব্যবস্থাপনা পরিচালক তার সঙ্গে বৈঠক রয়েছে। আজকে বিকেলে বাংলাদেশের জাতিসংঘ সদস্যভুক্ত হওয়ার 50 বছর পূর্তি উপলক্ষে একটি রিসিপশন রয়েছে। তো সব মিলিয়ে কিন্তু বাংলাদেশ সরকারের প্রধান বেশ ব্যস্ত সময় পার করছেন, সারাদিন এটি চলবে। আমার কাছে এই ছিল সবশেষ। গালিব।